বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? তো আজ দীঘাতে তৃতীয় দিনের এটা প্রথম পর্ব। তো আমি একদম সকালবেলা রেডি হয়ে নিয়েছি, এখন বাজে 6:30। তো আমরা সবাই মিলে এখন যাব দীঘার মোহনাতে। চলো মোহনাতে কি কি দেখব, কি করব তোমাদের সবাইকে দেখাবো। তো যেহেতু সবাই মিলে গেছি, সেখানে একা একা তো কোথাও যাওয়া যায় না, তাই সবাই মিলেই যাচ্ছি। সবাই মিলে মানে নিজেরা কয়জন, দিদি, জামাইবাবু, ভাই, ভাইয়ের বউ, একটা দাদা, বৌদি, তার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে। তো আকাশ তো মেঘলা, বৃষ্টি তো পড়ছেই। যখন বেরোলাম তখন বৃষ্টিটা কমেছিল। তো আমরা যাচ্ছি এখন এই সামনে যে বাস স্ট্যান্ড আছে ওল্ড দীঘাতে, ওখান থেকে টোটো পাওয়া যায়, ওই টোটো ভাড়া করে আমরা যাব। তো তোমরা যারা দীঘাতে এসেছো তারা নিশ্চয়ই একবার হলেও মোহনাতে গেছো। অনেক বছর আগে একবার দীঘায় গেছিলাম, তখন একবার মোহনাতে গেছিলাম, তখন এত উন্নত কিছু ছিল না। এটা বৌদি, এটা একটা ভাইপো। রাস্তাঘাট বৃষ্টিতে জল জমে আছে, কাদা হয়েছে। মোহনাতে যাওয়ার এখন একটা রাস্তা করেছে, এক পাশ দিয়ে পুরো সাগরটা দেখতে দেখতে যাওয়া যায়, আর এক পাশ দিয়ে দেখো ঝাউবন। আর এখানে প্রচুর ফণিমনসা গাছ আছে, খুব দারুণ লাগছিল দেখতে। যেহেতু টোটোটা খুব জোরে চলছিল, ওই জন্য রানিং অবস্থায় যেটুকুনি পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর লাগছিল। দেখো তাল গাছ, আর এখানে লাল বালি সব। গাড়ি এরকম সাইড রাস্তার দুধারে গাড়ি পার্কিং করা আছে। দেখো আমরা এখানে পৌঁছিয়ে গেছি মোহনাতে। এখানে মাছের আড়ত আছে, সাগর থেকে যত মাছ ধরে আনা হয় দীঘার এখানে। তো এই যে গাড়িগুলো দেখছো সব পার্কিং করা আছে, এখান থেকে সব ডেলিভারি হবে, ওই জন্য এখানে গাড়িগুলো দাঁড় করিয়ে রেখেছে। দেখো মাছের ব্যবসার একটা সুন্দর জায়গা, সামুদ্রিক মাছের। তো দেখো এই যে ইলিশ, বর্ষার সময় গেছি, ইলিশের মরশুম চলছে, ইলিশ তো দেখবই। দুঃখের বিষয় মাছ কিনে আনতে পারিনি, কেননা এত টাকা পয়সা নিয়েও আমি যাইনি। হঠাৎ করে প্রোগ্রাম হয়েছিল তাই গেছিলাম। কি সুন্দর লাগছে দেখতে, দেখো। ওখান থেকে মাছ আনতে পারলে সত্যিই অনেক কম দাম। ওইখানে কাঁচা মাছ দেখালাম, আর এই যে শুটকি মাছের দোকান। মানে আমরা যাচ্ছি আর কি, যেতে যেতে যেটুকুনি আমার নজরে পড়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, কেননা পুরো বাজারটা আমি ঘুরতে সময় পাইনি। কেননা সবার সাথে গেছি, সবাই যখন যাবে যেখান দিয়ে আমাকেও সেখান দিয়ে যেতে হয়েছে। তো দেখো মাছগুলো কি দারুণ লাগছে। আর এই যে শুটকি মাছ, সব রকম মাছ আছে এখানে, ইলিশ মাছ থেকে শুরু করে সব। যেমন কাঁচা মাছ পাওয়া যাচ্ছে, সেমন শুটকি মাছ পাওয়া যাচ্ছে। আর দেখো এখানে মানে একটা সাইডে ছোট ছোট টেবিলে করে নিয়ে সব রকমের জিনিসপত্র বসেছে, যে যা কেনাকাটা করবে। আর নিচে ওখানটাই সব তাঁবু টাঙিয়ে দিয়েছে, সব খাবার, সকালে টিফিনের জন্য ব্যবস্থাও আছে। আগে এগুলো ছিল না, এখন আছে।
এক সাইডে নদী আর এক সাইডে সমুদ্র, আর মাঝখান দিয়ে আমরা হেঁটে চলেছি। সুন্দর লাগছে দেখতে। সমুদ্রে যখন জোয়ার চলে আসে ওই জায়গাগুলো সব জলে ভরে যায়। আর কেমন ভিড় হয়েছে দেখতেই তো পাচ্ছ। খুব সুন্দর লাগছিল দেখতে। অনেকে ছবি তুলছে, কেউ কেউ ভিজেও যাচ্ছে। ছবি তুলতে গিয়ে যখন জোয়ারের ঢেউ জলগুলো আসছে অনেকে ভিজেই যাচ্ছে। দেখো যতক্ষণ ছিলাম ভালো লাগছিল। এদিকে সমুদ্রের ঢেউ, এদিকে নদী। এখন বর্ষার সময় আমরা গেছি, নদীতে একটু জল বেশিই ছিল। হ্যাপি ফ্যামিলি উইথ মামন পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। এতটা সময় আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের অনেক 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 ভালোবাসা। যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, যাতে অন্যদের কাছে আমার ভিডিওটা পৌঁছিয়ে যায়। আর যদি পারো হাইপ করো। তো এতটাই হাওয়া ছিল ওখানে, সত্যিই খুব ভালো লাগছিল। তো অনেকটা সময় এখানে ছিলাম। যত দূর চোখ যাচ্ছে ততই জল, ঢেউ, জোয়ারের ঢেউ চলে আসছে। ভালো লাগছিল। ছোটো নৌকাগুলো যখন মাছ ধরে ধরে ফিরে আসছে, দূর থেকে ছোটো ছোটো লাগছিল, ভালো লাগছিল। দেখো ছেলে মেয়েরা যে সব পিকনিক করছে এখানে, জামাইবাবু ওদেরকে সব খাওয়াচ্ছে আর আমি এই যে ভিডিও করে বেড়াচ্ছি। তো ওখান থেকে একটা সেলফি স্টিক কিনলাম, তাই একটু দেখছি কেমন লাগছে। তো দেখো ভালোই লাগছে। আর কত ভিড় হয়েছে। তো এখানে আমি কিছু খাইনি, আমি তো চা খাই না। এবার এখান থেকে চলে আসলাম মোহনা থেকে, আবার রুমে ফিরে আসছি। ভিডিওটি কেমন হয়েছে আর মোহনাটা দেখে কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো রুমে চলে এসেছি, তো একটুখানি ট্রাই করে দেখছিলাম কেমন হয়। তো সকালে খাওয়া দাওয়া করে রেডিতে ছিলামই সবাই, আবার বেরিয়ে যাচ্ছি আর এক জায়গায় যাব। তো কোথায় যাব এটা এখন বলবো না, পরের ভিডিওতে বলবো। তো আবার সবাই মিলে বলতে যারা যারা আমরা গেছিলাম ওরা আবার 2-3 জন যাবে না, বাদ বাকি আমরা আবার যাচ্ছি। তো এই দেখো হোটেল থেকে বেরিয়ে গেছি। আমার দিদি, জামাইবাবু, বোন, বোনাই, আমার ছেলে মেয়ে আর একটা ভাই ছিল সঙ্গে, বোনের মেয়ে, আমরা এই কয়জন দেখো চলে এসেছি। তো ওল্ড দীঘাতে বাস স্ট্যান্ডটা পার করে এসে দেখবে এখানে অনেক গাড়ি পার্কিং করা থাকে। তো তোমরা যদি কোথাও ঘুরতে চাও সব এখানে আসলেই ওরাই তোমাদের সব জায়গায় ঘুরিয়ে আনবে প্যাকেজ করে। তো আমরা এই গাড়িটায় করে যাচ্ছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। আর কোথায় যাচ্ছি পরের ভিডিওতে বলবো, এখন বলবো না। তো যাবার সময় আবার জগন্নাথ মন্দিরটা চোখে পড়লো, তো ভেতর থেকে একটুখানি ভিডিও করলাম, তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম। তো দেখা হবে পরের ভিডিওতে, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।